বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাগান চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি পূর্বে লিচুর পরিচর্যা নিয়ে অনেক কয়টা ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা দেখছেন। তো আজকে আমি একটা লিচুর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই সময় এসে লিচুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এই বিষয়গুলো অনেকে জানে, হয়তো বা অনেকে জানে না। তো আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার নিজের বাগান থেকে আমি যে অভিজ্ঞতাটা পাইছি তার আলোকেই কিন্তু আপনাদের মাঝে আলোচনা করব। তো দেখুন, তিনটা যে বিষয়ের কথা আমি বলছি সে বিষয়টা হচ্ছে লিচু কিন্তু আগে কিন্তু কাটছে হচ্ছে যে লিচু যে গুটি আছে, গুটি কাটা যেটা সমস্যা ছিল, গুটি ঝরে যাওয়া, কেটে যাওয়া, এ একটা সমস্যা। তো আসলে সেই সময়টা কিন্তু আমরা পার করে চলে এসেছি। এখন যে লিচুটার সমস্যা আসবে সেটা হচ্ছে যে এই লিচুর যে এই যে থোকাটা আছে, এই যে থোকার যে গোড়াটা আছে, এই গোড়ায় থেকে কেটে যাচ্ছে কিংবা কেটে যাবে সামনে, কারণ রৌদ্রের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, যে কারণে এই ধরনের সমস্যাগুলো আসছে। অনেক বাগানে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, হয়তোবা আপনারাও পূর্বে ফেস করেছেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা হয়তোবা জানেন না। একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই লিচুর যে থোকাটা আছে, এই থোকাটা থাকতে হবে সতেজ। শুধু যে লিচুর ফলটাই যে গাঢ় সবুজ হয়ে থাকবে, সতেজ হয়ে থাকবে এমনটা না। সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই যে থোকাটা আছে, এই থোকার যে ডান্টিটা, অর্থাৎ এই ডান্টিটা থাকতে হবে সুন্দর, মানে সতেজ থাকতে হবে। তাহলে বুঝবেন যে আপনার লিচুটাও, থোকাটাও সুরক্ষিত এবং লিচুর ফল যে ফলটাও কিন্তু আপনার সুরক্ষিত থাকবে। তো এই বিষয় নিয়ে আলোচনা করবো, এটা কি কারণে হচ্ছে। দ্বিতীয়ত যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে দেখুন, লিচুর ফলগুলা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এমনকি লিচুর এই যে আটি থেকে যে একটা শ্বাস, যে শ্বাসটা আমরা খাই, সেই শ্বাসটা কিন্তু ধরতে আরম্ভ করেছে, অর্থাৎ আটির উপরে গায়ে কিন্তু শ্বাস লাগতে লেগেছে। ঠিক এই সময়তে এসে কিছু কিছু বাগানে দেখবেন, প্রায় ম্যাক্সিমাম বাগানে একটা সমস্যা হয় যে লিচুগুলা, বড় বড় লিচু দেখবেন যে গাছ থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে লিচুটা মাঝখান থেকে ভাঙবেন, আপনারা লক্ষ্য করবেন যে লিচুর যে ভিতরে যে আটিটা থাকবে, আটির ভিতরে কোনো শ্বাস নাই। অর্থাৎ ছালের নিচে কিন্তু আমরা যে শ্বাসটা খাবো সেই শ্বাসটা থাকবে, তার নিচে কিন্তু আটি থাকবে, আটির ভিতরে কিন্তু একটা অংশ থাকে, একটা শ্বাস মানে শক্ত যে অংশ ঢুকায় সেইটা থাকে ফাঁপা। এটা কি কারণে হয় সেটা বিষয় নিয়ে আলোচনা করব। আর 3 নম্বর বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখনকার সময়তে এসে লিচুতে কোন ধরনের পোকামাকড় আক্রমণ করছে, সেই বিষয়টা নিয়ে, কোন ধরনের স্প্রে করা প্রয়োজন, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন, এই সকল বিষয় অবশ্যই জানতে পারবেন। না টেনে পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ এর সমাধানটা আমরা দেব। তো এখন প্রথম যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে ডান্টির এই যে লিচু ডান্টি থেকে ছড়ে যাওয়া, এটার জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ওষুধটা আমরা যেটা ব্যবহার করি, আমরা বাগান চাষিরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে নাটিবো ব্যবহার করেন। নাটিবো ব্যবহার করলে কি হবে সেক্ষেত্রে, কারণ পূর্বে আমরা হয়তো বা অ্যামিস্টারটপ, কার্বেন্ডাজিম এই ধরনের গ্রুপের বীজগুলো কিন্তু ব্যবহার করছি। তো এই মুহূর্তে এসে আপনাকে যেটা বাগানে স্প্রে করতে হবে সেটা হচ্ছে যে নাটিবো, টেবুকোনাজল এবং টাইফ্লক্সটিভিন গ্রুপের যে ওষুধটা, সেই ওষুধটা, অর্থাৎ বায়ারের যেটা নাটিভো আছে না, এই নাটিভোটা হচ্ছে আমার কাছে মনে হয় সব থেকে ভালো। তো নাটিভোটা আপনারা যদি স্প্রে করেন, লিচুর যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো থাকবে সতেজ, এবং লিচুগুলা আর ওই যে থোকায় থেকে যে কেটে যাওয়াটা, শীষ থেকে যেটা কেটে যাওয়া, সেই ধরনের সমস্যাগুলো আপনারা পাবেন না। তাহলে হচ্ছে যে এই হচ্ছে নাটিভো। তো দ্বিতীয়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে লিচুর ভিতরে যে শ্বাসটা, সেই শ্বাসের নিচে যে আটিটা, এখন আটি এই জিনিসটা যে ভিতরে যে ফাঁপা হয় কি কারণে হয়, সেটা হচ্ছে যে আমরা যে গাছে সেরকম ভাবে কিন্তু সার মাটি, যে গাছের যেটা সুষম খাদ্যের প্রয়োজন, আসলে গাছে তো পর্যাপ্ত পরিমাণে ফল আছে, কিন্তু গাছের যে একটা সুষম খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যটা কিন্তু পরিপূর্ণ গাছকে আমরা দিতে পারছি না, যে কারণে ফলে কিন্তু সেই খাদ্যটা না পাওয়ার কারণে কিন্তু ওই সমস্যাটা, লিচুর ভিতরে যে শ্বাসটা থাকবে, শ্বাসটা হয়ে যায় ফাঁপা, এবং লিচুগুলা হয়ে যায় অনেকটা হচ্ছে যে সোজা, যে একদম স্ট্রেট। এই লিচুর ফলটা যদি আপনারা লক্ষ্য করেন, লিচুটা কিন্তু অনেকটা লম্বা, ঠিক আছে, এরকম লম্বা টাইপের না হয়ে পিছন সাইডে একটু বাঁকা টাইপের হয়ে যাবে। লিচুর ভিতরে মনে হবে যেন আটির ভিতরে কোনো শ্বাস নাই, যে কারণে লিচুগুলো ঝরে কেটে যায়। তো সেক্ষেত্রে আমরা গাছকে, যেহেতু গোড়াতে আমরা সার ব্যবহার করতে পারছি না, সেহেতু আপনারা গাছে পাতাতে স্প্রে করেন একটা সুষম খাদ্য। তো সুষম খাদ্য আসলে হরমোন তো আমরা ব্যবহার করি, হরমোন এক ধরনের খাদ্য সরবরাহ করে থাকে পিজিআরগুলোতে। আর আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে আপনারা সিলেটেড জিঙ্ক, অর্থাৎ সিলেটেড যে জিঙ্কটা আছে, জিঙ্কটা স্প্রে করেন। এই সিলেটেড জিঙ্ক যদি আপনারা স্প্রে করেন, তাহলে এই যে আটির যে শ্বাসটা, সুষম যে গাছের খাদ্যটা, এই দস্তাটা যদি আমরা স্প্রে করি,
তাহলে গাছের যে একটা খাদ্যর যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু সে পূরণ করতে পারবে এবং আপনার ফলগুলা সুরক্ষিত থাকবে এবং ফলগুলা কাটার কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের দুটা গেল। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে যে পোকামাকড়। আসলে এখন কিন্তু বৃষ্টি বাদল কিন্তু মাঝে সাঝে কিন্তু আসছে, অত্যন্ত গরমের তাপমাত্রাটা অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে পোকা যে ফল ছিদ্রকারী পোকার জন্য আমাদের কিন্তু সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ এই সময়তে এসে লিচুর যে বোটাগুলো আছে, বোটার গোড়াতে কিন্তু পানি ধরে রাখার মতো একটা সময় চলে এসছে। অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ যাবত দেখবেন যে বোটার কোলগুলোতে অনেকটা পানি ধরে রাখতে পারে। তো এই সময়তে এসে ফল ছিদ্রকারী পোকা কিন্তু সব থেকে বেশি আক্রমণ করে। আপনাদের সব থেকে বেশি টার্গেট রাখতে হবে যে এই সময়তে ফল ছিদ্রকারী পোকাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো ফল ছিদ্রকারী পোকার জন্য সবাই আমরা কিন্তু কম বেশি ভলিউম ব্যবহার করি। আসলে মাছেরা পোকা কিংবা ফল ছিদ্রকারী এই ধরনের পোকার জন্য বারবার এক ধরনের ওষুধ ব্যবহার না করে আপনি পূর্বে যদি ভলিউম ব্যবহার করে থাকেন, অর্থাৎ সিনজেন্টার ভলিউমটা ব্যবহার করে থাকেন, এই সময়তে এসে আপনি ব্যবহার করেন মিমপেক্সের কাপলান। সব থেকে আমার কাছে, আমার অভিজ্ঞতা থেকে মনে হয় খরচটা অনেকটাই কম। সেক্ষেত্রে কিন্তু যদি মিমপেক্সের কাপলানটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যে ফল ছিদ্রকারী যে পোকা, এটা 10 থেকে 15 দিন আপনার ফুল নিয়ন্ত্রণে থাকবে। এই হচ্ছে 3 নম্বর বিষয়টা। আরেকটা বিষয় যেটা আপনারা বোনাস হিসাবে যেটা বলতে চাচ্ছি, সেটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে লিচু যে ফলগুলো আছে, ফলগুলা রাখতে হবে চাকচিক্য। ফলগুলা থাকতে হবে কিন্তু চাকচিক্য। এই চাকচিক্য যদি থাকে তাহলে পরে কিন্তু আপনার যখন আমরা বাজারজাত করব তখন কিন্তু আলাদা একটা মুনাফা অর্জন করবে, আলাদা একটা বাড়তি একটা দামের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখন এই অবস্থা থেকে যখনই স্প্রে করব তখনই কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে আমরা যে সলিবর বোরন যেটা আছে, এই সলিবর বোরনটা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে, প্রতি লিটার পানিতে সলিবর বোরনটা 1 গ্রাম করে যদি ওই যে 3টা বিষ বললাম, ওই 3টা বিষের সঙ্গে একসঙ্গে কম্বাইন করে আমরা স্প্রে করি, সেক্ষেত্রে এই লিচু ফলগুলা থাকবে কিন্তু কাঁচা হয়ে থাকবে, এমনকি গাগুলা থাকবে সুরক্ষিত এবং লিচুটা অনেকটা চাকচিক্য থাকবে। যদি প্রতি স্প্রে আমি কিন্তু যতবার ভিডিও বানাচ্ছি ততবারই কিন্তু আমি সলিবর বোরনের কথাটা অবশ্যই বলছি, কারণ সলিবর বোরনটা গাছের জন্য, ফলের জন্য অত্যন্ত জরুরি। তাই সেজন্যই আমি সকল কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা যখন স্প্রে করবেন অবশ্যই কিন্তু সলিবর বোরনটা সঙ্গে রাখবেন। তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করেন। আর যে সকল কৃষক ভাইরা আছেন কিংবা বাগান চাষি ভাইরা আছে, আপনারা এই সকল বিষয়ে মতামত নিতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন, এবং কি যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।